সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো এটা কিসের ভিডিও। আজকে ছিল বোনের বার্থডে, সেই জন্য আমি বার্থডের আগের দিন বিকালবেলা চলে গিয়েছিলাম মায়ের কাছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বার্থডের প্রিপারেশন নিচ্ছিলাম। অনেক কিছু তো রান্না হবে, সেই জন্য সকাল সকাল আনাজ সব কিছু সবজি কাটতে বসেছিলাম। দেখো এখানে আলুটাকে বড় বড় করে কেটে নিলাম। এটা হচ্ছে চিকেন হবে। চিকেনের আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে এখানে ছোট ছোট পিস করে আলু কেটে নিয়েছি। এটা হচ্ছে আলু ভাজা হবে। এখানে আলু ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এত সবজি আমাকে এখন কাটতে হবে, কারণ ফ্রাইড রাইস হবে, সেই জন্য আমি বিনস কেটে নিলাম। আর আমি এদিকে সবজি কাটছিলাম, মা ওইদিকে বাটনিগুলো সব করে দিচ্ছিল। মিক্সারেতে করলেও হয়, কিন্তু মা বলে যে শিলেতে বাটলে রান্নার একটা আলাদা টেস্ট হয়, মা ওই জন্য সব শিলেতে বেটে দিচ্ছিল। আর এখানে আমি ক্যাপসিকাম কাটছি, গাজর কাটছি। আগে কিছু স্যালাডের জন্য গাজর আমি কেটে রেখে দিচ্ছি এখানে। তারপরে গাজর কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু শসা কেটে নিচ্ছিলাম, এটাও স্যালাডের জন্য। ওইদিকে আমার রাইসের জন্য সব কিছু কাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর তারপরে এইদিকে আমি গ্যাসেতে চিকেনটা বসিয়ে দিলাম, চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম। আর এই দিকের গ্যাসে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলোকে ভেজে নিচ্ছিলাম। দেন সন্ধ্যাবেলার জন্য কফি আর চিকেন পকোড়া হবে, সেই জন্য আমি বোনলেস চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটা ভাজা মশলা দিয়েছি, যাতে সব রকম মশলাগুলোকে ভেজে গোড়ানো আছে, মা সেটা করে রেখেছিল, সেই মশলাটা দিলাম। তারপরে জিরে গুঁড়ো দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, বেসন দিয়েছি, হলুদ দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, লেবুর রস দিয়েছি, ডিম, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন আর একটু খাবার সোডা সব কিছু দিয়ে ভালো করে মেখে এটা রেখে দেবো। দেন এইদিকে আমার চিকেন ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু ঘি দিয়েছি 1 চামচের মতো, তারপরে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে জন্মদিনের স্পেশাল মেনু, পায়েস হবে। তারপরে একটু কাজু কিশমিশটাকেও দিয়ে দিলাম, সেটাকে একটু ঘিয়েতে ভালো করে ভেজে নিলাম। এদিকে দুধ ফুটছিল, দুধের মধ্যে চালটাকে দিয়ে দিলাম। ওইদিকে পায়েস হচ্ছে, আর এইদিকে ফ্রাইড রাইস হওয়ার জন্য জলটা গরম হচ্ছে। জলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা জড়াবে না। আর এইদিকে সবকিছু রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। তারপর সর্বশেষে আমি এদিকে পাঁপড় ভাজছি, 3 রকমের পাঁপড় ভেজেছি। পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, বোনের বার্থডেতে আমি প্রত্যেকটা রান্না নিজেই করেছিলাম, সেই জন্য সব ক্লিপ নিয়ে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে তুলে ধরেছি। আর বোনের বার্থডেতে মেনু হয়েছিল ফ্রাইড রাইস, স্যালাড, মাংস, পায়েস, মিষ্টি, 5 রকমের মিষ্টি, পাঁপড়, আলু ভাজা, চাটনি আর স্ন্যাক। তো বোনকে সাজিয়ে খেতে দিয়েছি ওরা। দেন এদিকে সন্ধ্যাবেলা হয়ে গেছে। বেলায় যে মাংসগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম পকোড়া করার জন্য, সেগুলো এখন আমি গরম তেলে ভেজে নিচ্ছি। আর পকোড়াগুলো খুবই টেস্টি খেতে হয়েছিল। দেন এদিকে পকোড়া ভাজা হয়ে যাওয়ার পরে বোনু সন্ধ্যাবেলা কেক কাটবে, সেই জন্য এখানে একটু নিজের মতো করে ডেকোরেশন করে দিয়েছি। আর এইদিকে দেখো পুচকা বাচ্চাগুলোকে যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের বাড়িরই হচ্ছে দাদাদের ছেলে মেয়ে। ওরাও এসেছিল বোনু যখন কেক কাটছিল। আর বন্ধুরা, এদিকে কেক কাটিং এর পর বোনু সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছিল। ওর আজকে ভীষণ একটা আনন্দের দিন, একটা স্পেশাল দিন ওর জন্য। আর আমরাও খুব মজা করলাম ওর বার্থডেতে। আর আমার বোনকে সবাই আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে। আর বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর শেষে বার্থডের কিছু স্পেশাল পিক তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। চলো টাটা, বাই। আর নতুন ভিডিও তাড়াতাড়ি আসছে।